আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটা আমের আচার নিয়ে হাজির হয়েছি। তো আমের খোসা সহ যে টক মিষ্টি ঝাল ঝাল, কেউ চাইলে শুধু টক দিয়েও বানাতে পারেন। এই আচারটা বানাতে একটু বেশি বাড়তি যে আমগুলো, সে আমই নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার আমগুলো কত শক্ত। তো আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এরকম কালার হলো কি করে? তো আমগুলো কাটার পর ভালোভাবে ধুয়ে একটা প্লাস্টিকের জারে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 2 দিন। তো আম থেকে যে টক পানিটা বের হবে সেগুলো ঝরিয়ে পানি ফেলে দিয়ে কাঁচা সরিষা বাটা দিয়ে আর একটু হলুদ দিয়ে রোদে শুকিয়ে নিলাম 1 দিন। আমগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন আমগুলো একটু সেদ্ধ হয়। তো আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে সিরকা চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা গলে গেলে আমগুলো দিয়ে দিলাম। তো আচারটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারে ভরে রেখে দিব।